নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুপ্রতিম চ্যাটার্জি, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পরিযায়ী শ্রমিক, বর্তমানে কর্মরত পুনে, মহারাষ্ট্র। জয় মহারাষ্ট্র, জয় ভারত। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে আমার প্রিয় শ্রদ্ধেয় সবাইকে প্রণাম, নমস্তে। এইবার নির্বাচনে আপনারা আমাদের প্রজন্মের, আগামী প্রজন্মের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এটা মাথায় রেখে ভোটটা দেবেন। অনুরোধ করব, আপনারা সবাই একটা সরকারকে 14.5-15 বছর টাইম দিয়েছেন, অন্তত একটা নতুন সরকার। আর কে আছে পশ্চিমবঙ্গে? যারা 34 বছর 35 বছর রাজত্ব করেছে তাদের অন্তত নয়, যারা 14.5-15 বছর রাজত্ব করে চুরি করে শেষ করে দিয়েছে, অন্তত আশা করব এরা প্রত্যাবর্তন না করে। পরিবর্তনের আশায় একটাই সরকার আছে বর্তমানে পশ্চিমবঙ্গে, বিরোধী দল বিজেপি। জি, অন্তত এই দলটাকে পশ্চিমবঙ্গের মাটিতে নিয়ে আসতে সাহায্য করুন আপনারা। এই দলটা আসলে যে পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভালো করে দেবে রাতারাতি তা বলছি না, অন্তত এদের 5 থেকে 10টা বছর টাইম দিয়ে দেখি আমরা যে এরা শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সব কিছু আমাদের জন্য কি করে, আমাদের প্রজন্মর জন্য। আমাদের প্রজন্ম শেষ, অন্তত আগামী প্রজন্মের জন্য কি করে। শিল্প, স্বাক্ষর, শিক্ষা, স্বাস্থ্য, অন্তত আমাদের বাঙালি, নন বেঙ্গলি, পশ্চিমবঙ্গবাসী, হিন্দু মুসলিম ধর্মবিশেষ সবার একটা ভাবনা চিন্তা করা উচিত। প্রতিটা সরকারকে আমরা বহু সময় দিয়েছি পশ্চিমবঙ্গে, অন্তত এই একটা সরকারকে অন্তত 5 থেকে 10টা বছর দিয়ে দেখি না আমরা। তারা দাঙ্গা লাগায় না তারা পশ্চিমবঙ্গ তথা আমাদের জন্য কিছু ভাবে, ভালো কাজ করে। আমি সেই পরিযায়ী শ্রমিক যে পুনে, মহারাষ্ট্রে কর্মরত। বাঙালি বিদ্বেষ বলে এখানে কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি মিথ্যেচার করে বলছে যে পশ্চিমবঙ্গের বাইরে যারা বাংলা কথা বলে তাদের নাকি বাংলাদেশি বলে তাড়ানো হচ্ছে। ভুল কথা। সে হিন্দু হোক বা মুসলিম হোক, সে যদি তার পরিচয় সঠিক দিতে পারে যে আমি ভারতবাসী, হবে না কেন? যত ধরা পড়েছে রোহিঙ্গা বাংলাদেশি সবার আইডি কার্ড, সবার আধার কার্ড, সব পশ্চিমবঙ্গের অ্যাড্রেস বর্তমান সরকারের সময় করে দিয়েছে, পিসি ভাইপো মিলে। যাই হোক, আপনাদের কাছে একটাই প্রার্থনা, অন্তত এবার ভোটটা পরিবর্তনের আশায় রাখবেন। যাক, আমি গুড় দিয়ে ইস্যুগুলির ভুসি দিয়ে ভুজিয়েছে, এটা খেয়ে ফ্রেশ